নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব এইবারে যে আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পটা হবে এইখানে আপনারা কি কি সুবিধা পেতে পারেন। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ফের আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার শিবির। আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই শিবির অনুষ্ঠিত হবে, যা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার 16 জানুয়ারি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ একটি বিজ্ঞপ্তি জারি করে এই নথি জানিয়েছেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা কিন্তু এইখানে তার বিজ্ঞপ্তিটা দেখতেই পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। মেইন নোটিশটাই চলে যায় না, দুয়ারে সরকার প্রকল্পের যে উদ্দেশ্যটা কী, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করাই এই শিবিরগুলির মূল উদ্দেশ্য। নাগরিকরা সরাসরি শিবিরে গিয়ে সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়াও কোনো প্রকল্পে সংশোধন বা তথ্য পরিবর্তনের জন্য আবেদন করার সুযোগও কিন্তু এই শিবিরগুলিতে পাওয়া যাবে। এর ফলে সরকারি দপ্তরে ঘুরে বেড়ানোর প্রয়োজনীয়তা কমবে এবং মানুষ এক জায়গা থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারে। ছুটির দিনে শিবির। নবান্ন থেকে জানানো হয়েছে, সাধারণত রবিবার বা সরকারি ছুটির দিনগুলোতে দুয়ারে সরকার শিবির বন্ধ থাকবে। তবে স্থানীয় প্রশাসন প্রয়োজন বুঝে ছুটির দিনেও কিছু কিছু জায়গায় কিন্তু শিবির চালু রাখতে পারে। এই বিষয়ে আঞ্চলিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হবে। দুয়ারে সরকার এক নজরে। 2020 সালের ডিসেম্বর মাসে প্রথমবার দুয়ারে সরকার প্রকল্প চালু করেছিলেন রাজ্য সরকার। তখন থেকেই বিভিন্ন ধাপে এই শিবিরগুলি আয়োজিত হচ্ছে। একটি নবম পর্যায়ের আয়োজন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা সহজে ও দ্রুততার সাথে পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে আর সরকারি দপ্তরে ভিড় জমাতে হচ্ছে না, বরং দুয়ারে সরকার এর মাধ্যমে তারা তাদের প্রয়োজনীয় কাজ এক ছাদের তলায় সমাধান করতে পারছেন। চলতি বছরের বিশেষ শিবির। 24শে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া শিবিরে প্রায় সব ধরনের সরকারি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রকল্পগুলি রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা এখানে কি কি প্রকল্পে আবেদন করতে পারবেন এই শিবিরে: খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তপশিলি জাতি উপজাতি শংসাপত্র, তপশিল বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোয়ার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। অর্থাৎ বন্ধুরা, আপনারা এতগুলো কিন্তু প্রকল্পে এখানে আবেদন করতে পারবেন। এই সমস্ত পরিষেবার পাশাপাশি আধার কার্ড সংশোধনের জন্যও কিন্তু এখানে আবেদন করা যাবে। এখানেও দেখে নিতে পারেন যে এইগুলো কিন্তু আপনারা করতে পারেন। দ্রুত প্রসেসিং। 1 ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরগুলিতে যে সকল আবেদন জমা পড়বে তা 28 ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে নবান্ন থেকে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি কিন্তু আপনাদের এইগুলো প্রসেসিং করে কিন্তু আপনাদের এইগুলো দেখে নেবে তারা। সাধারণ মানুষের জন্য সুব্যবস্থা। এই শিবিরগুলির মাধ্যমে প্রশাসন ও জনসাধারণের মধ্যে একটি সহজ যোগাযোগের পথ তৈরি হয়েছে। প্রকল্পের সফল প্রয়োগ মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে। বন্ধুরা, আপনারা যদি এই দুয়ারে সরকার ক্যাম্পের লিস্টটা দেখতে চান, আপনার একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সরাসরি সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনারা কিন্তু এইরকম একটা ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবেন। যেইখানে এইরকম ওয়েবসাইটটা আপনাদের আসবে, তো উপরে লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প। সরাসরি এই ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশানটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে আপকামিং ক্যাম্পস এবং অল ক্যাম্পস, আপনারা যদি এখানে অল ক্যাম্পসে ক্লিক করেন তো এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্টে, ব্লক সিলেক্ট করবেন, জিপি ওয়ার্ড সিলেক্ট করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের এলাকার কোথায় আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং কখন হবে আপনারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু জেনে নিতে পারেন। আশা করি বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারলেন যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কী কী সুবিধা পাবেন, কতগুলো প্রকল্পে এখানে আবেদন করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইরকমই নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম এ টুস ফ্যামিলি। জয় হিন্দ।